হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব গর্ভ অবস্থায় থাইরয়েড কমানোর উপায়গুলি কি কি বা কিভাবে নিয়ন্ত্রণ করবেন। তো চলুন দেরি না করে বিস্তারিত জেনে নেই। গর্ভ অবস্থায় থাইরয়েড কমানোর জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা এবং একটি স্বাস্থ্যকর জীবনযাত্রা বজায় রাখা জরুরি। গর্ভ অবস্থায় থাইরয়েড হরমোনের মাত্রা স্বাভাবিক রাখতে আপনাকে কিছু পদক্ষেপ নিতে হবে। প্রথমত, ডাক্তারের পরামর্শ। গর্ভ অবস্থায় থাইরয়েড সমস্যা দেখা দিলে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তার TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এবং T4 বা থাইরক্সিন এর মাত্রা পরীক্ষা করে ওষুধের ডোজ নির্ধারণ করবেন। দ্বিতীয়ত, ওষুধ সেবন। সাধারণত গর্ভাবস্থায় হাইপোথাইরয়েডিজম বা কম থাইরয়েড হলে লেভোথাইরক্সিন ওষুধ দেওয়া হয়। এই ওষুধ নিয়মিত এবং সঠিক পরিমাণে সেবন করা উচিত। তৃতীয়ত, স্বাস্থ্যকর খাদ্য। থাইরয়েড হরমোনের উৎপাদন এবং কার্যকারিতা উন্নত করতে আয়োডিন, সেলেনিয়াম, জিঙ্ক, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ডি এবং আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া উচিত, যেমন দুধ, ডিম, মাছ, বাদাম, পালং শাক ইত্যাদি। চতুর্থ, পর্যাপ্ত বিশ্রাম। গর্ভ অবস্থায় পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং মানসিক চাপ কমানো থাইরয়েড স্বাস্থ্যের জন্য জরুরি। পঞ্চম, নিয়মিত পরীক্ষা। গর্ভ অবস্থায় থাইরয়েড হরমোনের মাত্রা নিয়মিত পরীক্ষা করা উচিত। ষষ্ঠ, কিছু খাবার পরিহার করা। কিছু খাবার থাইরয়েড হরমোনের প্রভাব ফেলতে পারে, যেমন সয়াবিন, বাঁধাকপি, ফুলকপি ইত্যাদি। এগুলো পরিমিত পরিমাণে খাওয়া উচিত বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরিহার করা উচিত। সপ্তম, ব্যায়াম। হালকা ব্যায়াম গর্ভ অবস্থায় থাইরয়েড স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে, তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যায়াম করা উচিত। অষ্টম, ধূমপান ও মদ্যপান পরিহার করা। গর্ভ অবস্থায় ধূমপান ও মদ্যপান থাইরয়েড সহ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো এইসব পদক্ষেপ অনুসরণ করে গর্ভ অবস্থায় থাইরয়েড সমস্যা নির্ধারণ করা যেতে পারে। তো ভিডিওটি আলোচনা আজ এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও পেতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।